প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। তোমাদের মনে আছে কিনা গত ক্লাসে আমি তোমাদের আলোচনা করেছিলাম অন্নদা মঙ্গল কাব্য সম্পর্কে। কাব্যের বিষয়বস্তু এবং 3টা শ্রেণী খণ্ড আছে অন্নদা মঙ্গল কাব্যের, সেই 3টা খণ্ড সম্পর্কে আমি তোমাদের গত ক্লাসে আলোচনা করেছিলাম। খণ্ড 3টা আজকে আবার তোমাদের স্মরণ করিয়ে দিচ্ছি। প্রথম খণ্ডে অন্নদা মঙ্গল, অন্নদা মাহাত্ম্য। দ্বিতীয় খণ্ডে আমরা পাই বিদ্যা সুন্দর বা কালিকা মঙ্গল, এবং তৃতীয় খণ্ডে আমরা পাই মানসিংহ বা অন্নপূর্ণা মঙ্গল। এই অন্নদা মঙ্গল কাব্যের মোটামুটি আমরা এই 3টা অংশ পেয়ে থাকি, 3টা খণ্ড পেয়ে থাকি। তো গত ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করেছি অন্নদা মঙ্গল কাব্য বা অন্নদা মাহাত্ম্য সম্পর্কে। সেখানে আলোচনা করেছি প্রথম খণ্ডে, যে আলোচনাটা করেছি সেখানে প্রথম খণ্ডে অন্নদা মঙ্গল বা অন্নদা মাহাত্ম্যতে আমরা পেয়েছি যে গ্রন্থ বর্ণনা, গ্রন্থ রচনার কারণ এবং দেবী স্বর্গের দেবদেবতাদের স্তুতিমূলক অংশ। তারপরে পেয়েছি আমরা দেবীর বিভিন্ন রূপের পরিচয় আমরা পেয়েছি, সীতা, তারপরে দেবী পার্বতী কীভাবে হলেন, দেবী অন্নদা কিভাবে কাশীতে অধিষ্ঠিত হলেন, ব্যাসদেবের কথা, শিব পার্বতী সব কথাই কিন্তু আমরা প্রথম খণ্ডে পেয়েছি এবং গত ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছি। এবং দ্বিতীয় খণ্ডে আমরা যেটা পাই সেটা আলোচনা করেছি। এবং প্রথম খণ্ডে আরও একটা অংশ আমরা পেয়েছি, সেটা হচ্ছে হরিহরের কাহিনী। হরিহর দেবী কিভাবে পৃথিবীতে মর্তলোকে পূজা প্রচারের জন্য হরিহরকে পৃথিবীতে পাঠালেন এবং তার ঘরে বিষ্ণুহরের ঘরে দেবী হরিহরকে পাঠালেন। আমরা এখানে পেয়েছি যে হরিহর বিষ্ণুহরের ঘরে জন্মগ্রহণ করে এবং বিষ্ণুহর খুব দরিদ্র ছিলেন। দেবীর কৃপায় হরিহরের জন্মের পরে তারা অনেক ধনপ্রাপ্ত হয় এবং হরিহরের মাধ্যমে মর্তলোকে দেবীর পূজা প্রচার শুরু হয়। সেখানে আসলে দেবী একজনের কাছ থেকে পূজা নিয়ে, মর্তলোকে একজনের কাছ থেকে পূজা নিয়ে উনি সন্তুষ্ট ছিলেন না। কারণ হরিহরের পরিবারে যখন সোহাগীকে হরিহর বিয়ে করে নিয়ে আসে এবং তার পূর্ববর্তী সময় তার আরও 3টা স্ত্রী থাকার কারণে হরিহরের সংসারে কিন্তু অহর্নিশ দ্বন্দ্ব লেগেই থাকতো, সব সময় একটা কলহ বিবাদ থাকতো এবং দেবী সেখানে খুব বেশি পরিতৃপ্ত হতে পারছিলেন না। সেখানে তাদের অন্তকলহে এবং হরিহর অন্তকলহের মধ্যে, স্ত্রীদের অন্তকলহে দেবীর পূজা সঠিকভাবে প্রচার করতে পারছিলেন না, যার কারণে দেবী ওখান থেকে তার দ্বিতীয় পূজা প্রচারক, মর্তলোকে দ্বিতীয় পূজা প্রচারক ভবানন্দের গৃহে চলে যাওয়ার জন্য গাঙ্গিনী নদীর পূর্ব পাড়ে, সেখানে পশ্চিম পাড়ে সেখানে চলে যান। এই পর্যন্ত আমরা প্রথম খণ্ড পেয়েছি। এবং দ্বিতীয় খণ্ড যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে একটা মঙ্গল কাব্যের একটা অনাবশ্যিক একটা অংশ, বিদ্যা এবং সুন্দরের প্রেম কাহিনী। এখানে এটা খুব বেশি মঙ্গল কাব্যের ভেতরে যেটা আমরা অন্নদা মঙ্গল কাব্যে দেখতে পাই সেটা কিন্তু খুব বেশি প্রয়োজনীয় অবিচ্ছেদ্য অংশ হিসেবে আমরা ধরতে পারি না। এটা অপ্রয়োজনীয় একটা অংশ হিসেবে সেটাকে আমরা পাঠ্যসূচিতে বাদ দিয়ে রাখতে পারি। এবং তৃতীয় খণ্ডে যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে মানসিংহ বা অন্নপূর্ণা মঙ্গল কাব্য। এই অংশটাই আসলে মূলত আমাদের পাঠ্যসূচিতে এসে আমরা পেয়েছি মানসিংহ ভবানন্দ উপাখ্যান। এই তৃতীয় অংশটাই আমরা পেয়েছি মানসিংহ ভবানন্দ উপাখ্যান। এই মানসিংহ ভবানন্দ উপাখ্যানটি মোহাম্মদ আব্দুল হাই এবং আনোয়ার পাশা সম্পাদনা করেছেন। মোহাম্মদ আব্দুল হাই আমাদের 2য় বর্ষের মধ্যযুগের কবিতায় এটাই আমাদের সিলেবাস অন্তর্ভুক্ত। এবং মোহাম্মদ আব্দুল হাই এবং আনোয়ার পাশা সম্পাদনা করেছেন। মোহাম্মদ আব্দুল হাই এবং আনোয়ার পাশা এটার প্রয়োজনীয় কিছু অংশ এখানে রেখে এবং অপ্রয়োজনীয় কিছু অংশ কিন্তু কাটছাট করে এই আমাদের বইটা ওনারা সম্পাদনা করেছেন। সেখানে আমরা গ্রন্থ সূচনা নামে প্রথম যে অংশটা পাচ্ছি, সেই গ্রন্থ সূচনা আসলে এই অন্নদা মঙ্গল বা অন্নদা মাহাত্ম্যের প্রথমেই এখানে আমরা পেয়ে থাকি। যেমন ওখান থেকে একটা অবিচ্ছেদ্য অঙ্গ হিসাবে এই গ্রন্থ সূচনা অংশটা এই বইয়ের প্রথমে দেওয়া হয়েছে এবং এটা কিন্তু দেবী খণ্ড থেকেই এখান থেকে প্রথম খণ্ড থেকে এই তৃতীয় খণ্ডে নিয়ে আসা হয়েছে অবিচ্ছেদ্য অঙ্গ হিসাবে।
আমরা এই বইয়ের মানসিংহ ভবানন্দ উপাখ্যানের এখানে গ্রন্থ সূচনা থেকে শুরু করে মজুমদারের স্বর্গ আরোহণ বা স্বর্গযাত্রা পর্যন্ত আমরা এখানে মোট ৪৫টি অনুচ্ছেদ পেয়ে থাকি। ৪৫টি অনুচ্ছেদ আছে এই গ্রন্থের মধ্যে এবং এখানে আবশ্যিক অংশগুলোই কিন্তু তুলে ধরা হয়েছে। কাহিনীকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেটা, সেগুলো কিন্তু আবশ্যিক অংশ হিসেবে এখানে তুলে ধরা হয়েছে। আমরা প্রথমে যেটা পেয়ে থাকি যে গ্রন্থ সূচনা। গ্রন্থ সূচনা কিভাবে লেখক এখানে, কবি এখানে তার গ্রন্থটা সূচনা করলেন, আরম্ভ করলেন, কেনই বা এখানে আরম্ভ করলেন, এখানে আমরা এই বইটাতে এই অংশটাই পেয়ে থাকি। কেন এখানে আরম্ভ করলেন? আমরা জানি যে 1757 খ্রিস্টাব্দে এসে 1757 সালে বাংলার স্বাধীনতার সূর্য কিন্তু অস্তমিত যায়। তার কিছু পূর্ববর্তী সময়ে আমরা দেখতে পেয়েছি যে সুজা খাঁর পুত্র সরফরাজ খাঁ বাংলার সিংহাসনে উপবিষ্ট ছিলেন। সুজা খাঁর পুত্র সরফরাজ খাঁ এবং পাটনায় ছিলেন নবাব আলীবর্দী খাঁ। এখানে নবাব সুজা খাঁর পুত্র সরফরাজ খাঁ ছিলেন এবং কিছু পূর্বে, এবং আলীবর্দী খাঁ ছিলেন পাটনাতে। তো সম্ভবত আলীবর্দী খাঁ সাথে সুজাউদ্দৌলার একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়, যুদ্ধ সৃষ্টি হয় এবং সেখান থেকে নবাব আলীবর্দী খাঁ বাংলা দখল করে নেন। বাংলা দখল করার পরে এখানে পরবর্তী সময়ে আবার মুর্শিদ কুলি খান ছিলেন। মুর্শিদ কুলি খানকে, কটকে মুর্শিদ কুলি খান ছিলেন এবং মুর্শিদ কুলি খানকে সেখান থেকে বিতাড়িত করে আলীবর্দী খাঁ, নবাব আলীবর্দী খাঁ তার মুর্শিদ কুলি খাঁকে বিতাড়িত করে তার ভ্রাতুষ্পুত্রকে সেখানে বসিয়ে দিলেন। এবং এই যে একটা অস্থির অবস্থা বিরাজ করছিল সমগ্র বাংলা জুড়ে, সেই সুযোগে, এই অস্থিরতার সুযোগ নিয়ে সৌরাষ্ট্র এবং মহারাষ্ট্র থেকে বেশ কিছু বর্গী কিন্তু এদেশে ঢুকে পড়ে। বর্গীরা এদেশে ঢুকে পড়ে। সৌরাষ্ট্র এবং মহারাষ্ট্র থেকে যারা আসে তাদেরকে মোটামুটি আমরা বর্গী হিসেবে আখ্যায়িত করি এবং বর্গীদের উপদ্রব সম্পর্কে একটা সময় আমরা খুব নিশ্চিন্ত হয়ে কিন্তু বলতে পারি যে খুব বেশি পরিমাণে একটা কালো অধ্যায় হিসেবে আমরা কিন্তু সেই অধ্যায়টাকে পেয়ে থাকি এবং বর্গীদের অত্যাচার সম্পর্কে আমরা জেনে থাকি। যেমন খোকা ঘুমোলো, পাড়া জুড়োলো, বর্গী এলো দেশে। এই যে বর্গী, এরা এই সৌরাষ্ট্র এবং মহারাষ্ট্র থেকে এই সময়ের মধ্যে এই বাংলায় ঢুকে পড়ে, বাংলা পাটনা কটকে এখানে ঢুকে পড়ে এবং এত বেশি পরিমাণে অত্যাচার শুরু করে তারা, যেখানে বউ ঝি পর্যন্ত সেখানে তাদের হাত থেকে রেহাই পায় না। কবি তাই এখানে বলেছেন যে মন্দিরে আসলে একটা দেশে যখন যুদ্ধ শুরু হয় বা আগুন লেগে যায়, সেখানে কিন্তু মন্দির মসজিদ কিছুই রক্ষা পায় না। তাই কবি বলেছেন নগর পুড়িলে দেবালয় কি এড়ায়। কবি তাই বলেছেন যে নগর পুড়িলে দেবালয় কি এড়ায়। আসলে নগরে যখন আগুন লেগে যায় তখন মসজিদ মন্দিরে কোথাও রক্ষা পায় না, এমনকি বৌঝি গোটা এলাকা পুড়ে তখন ছারখার হয়ে যায়। এবং বর্গীদের উপদ্রবটা ছিল আসলে এই রকমই। আমরা এইভাবে আসলে তার পরবর্তী সময়ে এখানে রাজা কৃষ্ণচন্দ্রের কথা আসে এবং রাজা কৃষ্ণচন্দ্রের সভাসদদের কথা আসে এবং রাজা কৃষ্ণচন্দ্র উনি স্বপ্নে দেখলেন, দেবী তাকে স্বপ্নে দেখালেন যে এই যে অস্থির অবস্থা, রাজা কৃষ্ণচন্দ্র বিপদে পড়ে এবং এই অস্থির অবস্থা তার কেটে যাবে, সে যেন এই অন্নদা মঙ্গল কাব্য লিখতে শুরু করে এবং তার সভাসদ ছিলেন ভারতচন্দ্র, তাকে রায়গুণাকর উপাধি দিয়ে যেন উনি অন্নদা মঙ্গল কাব্য লেখার আদেশ দেন। কবিকে যেন আদেশ দেন এবং এই স্বপ্নে দেখলেন রাজা কৃষ্ণচন্দ্র এবং এই আদেশেই, রাজা কৃষ্ণচন্দ্রের আদেশে ভারতচন্দ্র তখন অন্নদা মঙ্গল কাব্য লেখা কিন্তু শুরু করলেন। এই যে কাহিনী, গ্রন্থ সূচনা, এখান থেকে কিন্তু এটা আমাদের কাব্যের একটা আবশ্যিক অংশ হিসাবেই এখানে এসেছে। আমি এর আগে আলোচনা করলাম তোমাদের সাথে যে হরিহরের জীবন বৃত্তান্ত, ওখান থেকে যে এর আগে আমি আলোচনা করেছি বসুন্ধরকে অভিশাপ দিয়ে, বসুন্ধর এবং বসুন্ধরাকে অভিশাপ দিয়ে দেবী মর্তলোকে পাঠিয়েছিলেন, হরিহর এবং সোহাগী নামে পাঠিয়েছিলেন। সেখানে বাগওয়ান পরগনার গাঙ্গিনী নদীর পশ্চিম পাড়ে বড়গাছি গ্রামে হরিহরের জন্ম হয় এবং এই আমরা এখানে ভবানন্দের যে অংশটা পেয়েছি যে দ্বিতীয় পূজা প্রচারক হিসাবে, দেবীর দ্বিতীয় পূজা প্রচারক হিসাবে দেবী কিন্তু মনোনীত করলেন যে স্বর্গের নলকুবের, কুবেরের পুত্র নলকুবের এবং তার দুই স্ত্রী চন্দ্রিনী এবং পদ্মিনীকে মনোনীত করলেন। কোনো একটা অপরাধ ছাড়া কিন্তু আসলে কাউকে
অভিশাপ দিয়ে স্বর্গলোক থেকে মর্তলোকে পাঠানো যায় না। দেবী খুব মানে এটা একটা সুযোগের অপেক্ষায় ছিলেন যে কাকে উনি মর্তলোকে পাঠাবেন, এবং মর্তলোকে পাঠানোর জন্য দেবীর সুযোগটাও চলে এসেছে। এবং এখানে আমরা নলকুবেরের যে জীবন বৃত্তান্ত, নলকুবেরকে কিভাবে অভিশাপ দিয়ে দেবী মর্তলোকে পাঠালেন সেই অংশটা আমাদের এখানে চলে এসেছে। এবং মর্তলোকে যখন স্বর্গে যখন কুবেরের পুত্র নলকুবের তার সখীদের নিয়ে, তার স্ত্রীদের নিয়ে, চন্দ্রিনী, পদ্মিনী এবং অন্যান্য মেয়ে মানুষ নিয়ে, আরও কিছু নর নারীদের নিয়ে সে রসভোগে এবং নারী নিয়ে তারপরে ভোজে মগ্ন ছিলেন এবং খুব বেশি মদ্যপানে এখানে আবৃত ছিলেন। তারা খুব ধুমধাম একটা জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্যে অবস্থান করছিলেন এবং নারী নিয়ে সে নলকুবের মত্ত ছিলেন। দেবী দূরের থেকে হয়তো মনে করছে, এবং চৈত্র মাসের চৈত্রের অষ্টমী তিথিতে, যেটা শুক্ল তিথিতে দেবীর আসলে পূজা হয়, চৈত্রের অষ্টমী তিথিতে, বসন্তের অষ্টমী তিথিতে দেবীর পূজা হয়। তো দেবী মনে করলেন যে তাহলে দেবীর পূজাতে, চৈত্রের বসন্তে অষ্টমী তিথিতে নলকুবের হয়তো দেবীরই পূজা সম্পূর্ণ করছে। কিন্তু দেবীর সাথী জয়া এসে বললেন যে না, তাকে জানালেন যে নলকুবের দেবীর পূজা তো করেই না, বরং সে কী করে, নারী নিয়ে, মদ্যপান নিয়ে, তারপরে রসভোগে সে সবসময় বিলাসিত অবস্থায় থাকে, সে এগুলো কোনো কিছুই মানে না এবং স্বর্গের কোনো নিয়মকানুনই মানে না। তখন দেবীর সাথী জয়ার পরামর্শ অনুসারে দেবী কী করলেন, দেবী ব্রাহ্মণের রূপ ধারণ করে নলকুবেরের কাছে গেলেন এবং বললেন যে দেবীর পূজা দেওয়ার জন্য, এবং চৈত্র মাসের অষ্টম তিথিতে দেবীর পূজা দেওয়ার জন্য। সেই মুহূর্তে নলকুবের দেবীকে জানালেন যে আমি তো কখনো তার পূজা করবই না, কারণ সে হচ্ছে শিবের ভোগের সামগ্রী, আমি তাকে মানি না, তার কোনো পূজা আমি করব না, আর আমি কেনই বা তার পূজা করব। যার কারণে তাকে আমরা পেয়েছি যে নলকুবের তখন দেবীকে বলছে, এ নব বয়সে ছাড়িয়ায় রসে কার পূজা করে কেটা, এ সুখ যামিনী, এ নব কামিনী, এ আমি নব যুবক, এ রস ছাড়িয়া পুজোই বসিয়া ধ্যানে রব যেন বক, ধ্যানে রব যেন আমি বক। তাহলে যারা এই নবজীবন থেকে নিজেদেরকে সরিয়ে রাখে তারা বক ধার্মিক ছাড়া আর কিছুই নাই, দেবীকে এটা সে জানালো। এবং দেবীকে খুব কটাক্ষ করে নলকুবের অনেক মন্দ কথা কিন্তু বলে। দেবী তখন রুষ্ট হয়ে যায় এবং তার ডাকিনী, যোগিনী, পেতনি, শাকিনী যারা ছিল তাদেরকে ডাকে এবং নলকুবেরকে বেঁধে ফেলে যে তোমাকে অভিশাপ দিচ্ছে, তুমি মর্তলোকে মানুষ রূপে জন্মগ্রহণ করো। এই তো দেবীর একটা স্বাদ পূরণ হলো এবং দেবী দ্বিতীয় কাউকে পেয়ে গেলেন তার পূজা প্রচারের জন্য। সেখান থেকে আমরা পেয়েছি যে নলকুবেরের জন্মবৃত্তান্ত, নলকুবেরকে তখন মর্তলোকে পাঠিয়ে দেওয়া হলো এবং রাম সমুদ্রের আন্দুলিয়া গ্রাম বাগওয়ান পরগনার গাঙ্গিনী নদীর পূর্ব পাড়ে আন্দুলিয়া গ্রামে রাম সমুদ্রের এবং সীতা ঠাকুরানীর বাস। তাদের কাছে তাদের সন্তান হিসাবে নলকুবেরকে ভবানন্দ নামে দেবী পৃথিবীতে পাঠিয়ে দিলেন। এখান থেকেই আমাদের এই অংশটা শুরু, মানসিংহ ভবানন্দর যেটা উপাখ্যানের এই অংশটা কিন্তু এখান থেকেই মূলত শুরু হয়ে গেছে এবং দেবীর পূজা প্রচার থেকে শুরু করে একবারে দেবীর শেষ অবধি যখন আমরা পেয়েছি যে মজুমদারের স্বর্গারোহণ, এই পর্যন্ত কিন্তু এই উপাখ্যানটা তৃতীয় খণ্ড হিসেবেই কিন্তু আমরা পেয়েছি। আমরা এখানে আগে আলোচনা করেছি যে হরিহরের বাড়ি ছেড়ে, হরিহর এবং সোহাগী বা তার আরও যে 3 স্ত্রী আছে তাদেরকে ছেড়ে তাদের দ্বন্দ্ব কলহে, অন্তকলহে এবং ঝগড়াঝাঁটিতে দেবী অতিষ্ঠ হয়ে সেখান থেকে দেবী চলে যাচ্ছেন ভবানন্দের বাড়িতে এবং ভবানন্দের বাড়িতে যাওয়ার পূর্বে হরিহরের বাড়ি থেকে যখন চলে গেলেন এবং হরিহররা সেখান থেকে নিঃস্ব হয়ে গেল, শেষ অবধি হরিহর একদম উন্মাদ হয়ে গেল, পাগল হয়ে সেখানে কিন্তু মৃত্যুবরণ করে। পরবর্তী সময়ে দেবী যখন গাঙ্গিনী নদীর পশ্চিম পাড়ে এসে উপস্থিত হলেন এবং গাঙ্গিনী নদীর পশ্চিম পাড় থেকে দেবী পূর্ব পাড়ে ভবানন্দের বাড়িতে কিন্তু উনি যাবেন। তো সেখানে রাতের বেলা দেবীকে আমরা পেয়েছি যে রাতের বেলায় দেবী কিভাবে পার হবেন, কোনো মাঝি মাল্লা নেই, উনি ডাকলেন মাঝি মাল্লাদের যে কে আছে এখানে, সেভাবে ডাকলেন। তো মেয়েদের কণ্ঠ শুনে ঈশ্বরী পাটুনি নামের একটা খেয়াঘাটের মাঝি এসে সামনে দাঁড়ায়
এবং দাঁড়ায় এসে যে এত রাতে একটা কুলবধূ কোথায় যাবে, তার সঙ্গে আর কেউ নাই। তখন ঈশ্বরী পাটুনি, এই খেয়াঘাটের যে মাঝি, খেয়াঘাটের যে নৌকার মাঝি, সে কিন্তু নানা প্রশ্নে দেবীকে উদ্ভ্রান্ত করতে থাকে এবং দেবীকে প্রশ্ন করতে থাকে, কে তুমি, কে এই সময় তুমি কেউ নাই সঙ্গে, কোথায় থেকে আসছো, তোমার বংশ পরিচয় কি, তোমার স্বামীর নাম কি, ইত্যাদি প্রশ্ন কিন্তু করতে থাকে। এবং দেবী তার প্রশ্নের কিন্তু উত্তর দিতে থাকে, ঈশ্বরী পাটুনির প্রশ্নের উত্তর দিতে থাকে একের পরে, যে ঈশ্বরীরে পরিচয় কহিন ঈশ্বরী, বুঝো ঈশ্বরী আমি পরিচয় করি। কারণ ঈশ্বরী পাটুনিকে দেবী ঈশ্বরী কিন্তু তার পরিচয় ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছে যে স্বামীর নাম মুখে আনতে নেই। কুলবধূরা, যারা সম্ভ্রান্ত কুলবধূ আছে, তারা কখনো স্বামী শ্বশুরের নাম মুখে আনে না। তাই এখানে পরিচয়টা তার গুণ দিয়ে, সব কিছু দিয়ে, উনি বংশের উপমা দিয়ে কিন্তু প্রকাশ করার চেষ্টা করেছেন। এখানে আমরা দেবীকে দেখেছি যে ঈশ্বরী পাটুনিকে উনি উজ্জ্ব রেখে, তার নাম পরিচয় উজ্জ্ব রেখে তার বংশ পরিচয়টাকে দেওয়ার চেষ্টা করেছেন। দেবী এখানে বলেছেন যে ঈশ্বরী পাটুনির উদ্দেশ্যে বলেছেন, বিশেষণে সবিশেষ কহিবারে পারি, জানো স্বামীর নাম নাহি ধরে নারী, গোত্রের প্রধান পিতা মুখ বংশজাত, পরম কুলীন স্বামী বন্ধ বংশ খ্যাত, পিতামহ দিলা মোরে অন্নপূর্ণা নাম, অনেকের পতিতেই পতি মোর বাম। মানে আমার যে পতি আছে সে অনেকেরও পতি, কিন্তু আরও তার স্ত্রী আছে। অতি বড় বৃদ্ধপতি, সিদ্ধিতে নিপুণ, কোনো গুণ নাহি তার কপালে আগুন, কুকথায় পঞ্চমুখ, কণ্ঠভরা বিষ, কেবল আমার সঙ্গে দ্বন্দ্ব অহর্নিশ। এখানে দেবী কিন্তু আসলে খুব সুন্দরভাবে, খুবই একদম চাতুরতা সহকারে শিবের কথাটা খুব সুন্দর করে বুঝিয়ে দিলেন যে আমি তারই স্ত্রী, যে কুকথায় পঞ্চমুখ, এবং তার যে নীল কণ্ঠ আছে, কণ্ঠে যে বিষ ধারণ করেছেন, এবং তার মুখ দিয়ে কখনো ভালো কথা বের হয় না, তিনি সর্বদাই গাঁজা খান। এইভাবে কিন্তু বিভিন্নভাবে ঈশ্বরী পাটুনিকে দেবী বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। তখন ঈশ্বরী পাটুনি বুঝতে পেরেছে, ঈশ্বরী পাটুনি কিন্তু বুঝতে পেরেছে যে উনি কোনো কুল বংশজাত নারী এবং কুল বংশের স্ত্রী, কুলবংশ মানে খুব উচ্চ কুলবংশের মেয়ে এবং উচ্চ কুলবংশের স্ত্রী। এটা বোঝার পরে বলছে যে পাটুনি বলেছে, আমি বুঝিনি সকল, যেখানে কুলীন জাতি সেখানে কোন্দল। কুলীন জাতিদের মধ্যে আসলে কোন্দল হয়। এবং দেবী এখানে বোঝানোর চেষ্টা করেছেন যে তার আরও অনেক স্ত্রী আছে, শিবের আরও অনেক স্ত্রী আছে, সে তার সাথে তাদেরকে বেশি মূল্যায়ন করে, ভালোবাসে, সেই জন্য সবসময় ঝগড়াঝাটি, মুখে আকথা কুকথা পঞ্চকথা লেগেই আছে, যার কারণে দেবী তার শ্বশুরবাড়িতে আর টিকতে না পেরে সে নদী পার হয়ে চলে যাচ্ছে। এটা বুঝতে পারে ঈশ্বরী পাটুনি। এটা বোঝার পরে, এটা বলার পরে কিন্তু ঈশ্বরী পাটুনি তাকে নিয়ে যায় নদী খেয়া পার করার জন্য, নৌকায় তোলে। এবং নৌকায় তোলার পরে ছোট গরিব মানুষ, ঈশ্বরী পাটুনি খুব গরিব, তার নৌকা খুবই ছোট, সেই জন্যে একদম খোলে পানি দিয়ে কিন্তু ভরপুর হয়ে যায়, দেবীর পা রাখার মতো সেখানে জায়গা দেবী পায় না। তখন দেবী নৌকার বাইরে, অন্নপূর্ণা দেবী অন্নদা নৌকার বাইরে পানিতে পা চুবিয়ে উনি কিন্তু নৌকায় বসে আছেন। তখন ঈশ্বরী পাটুনি তাকে বলে যে পানিতে বিভিন্ন ধরনের হিংস্র জলজ প্রাণী আছে, আপনি পাটা উপরে তুলুন, আপনার পায়ে কোনো ক্ষতি হয়ে যেতে পারে, আপনি পা উপরে উঠান। তখন সে যে জল শেষা সেউতিটা আছে, সেই সেউতির উপরে দেবীকে পা দিতে বলেন। এবং দেবী সেই সেউতির উপরে যখন, কাঠের সেউতির উপরে যখন পা রাখেন, তখন সেউতিটা কি হয়ে যায়, সোনার হয়ে যায়। এইটা দেখার পরে ঈশ্বরী পাটুনি বুঝতে পারে যে না, এ মেয়ে তো নয়, দেবতা নিশ্চয়। তখন তার মনের মধ্যে হয় এ মেয়ে, আগে তার ভেতরে একটা প্রশ্ন থাকে, এ কি মেয়ে নয়, দেবতা নিশ্চয় সে কোনো দেবতা, তাছাড়া এই কাঠের সেউতি কখনো সোনার সেউতি হতে পারত না। তখন দেবীকে সে চিনতে পারে, বুঝতে পারার পর দেবী যখন নেমে যায়, নৌকা থেকে যখন দেবী নেমে যাচ্ছে, তখন ঈশ্বরী পাটুনি পেছন পেছন যায় এবং দেবী তার কথা বুঝতে পারে, তার পেছনে ধাওয়া করে যে পেছনে আসছে, সেটা বুঝতে পেরে দেবী পেছন মুখ ঘোরে এবং ঘোরার পরে দেবী তার নিজস্ব সব কথা বলে এবং সে কে সেটা সম্পূর্ণ কিন্তু বলে, যে তার নাম আগেই বলেছে অন্নপূর্ণা, এবং সবিস্তারে তার পরিচয়টা
ঈশ্বরী পাটনির কাছে জ্ঞাপন করে এবং তার আর যেহেতু ঈশ্বরী পাটনির কাছে আর কোনো কিছু গোপন নাই, সেজন্য দেবী কিন্তু তার সবিস্তারে পরিচয়টা ঈশ্বরী পাটনির কাছে দিয়ে যায় এবং যাওয়ার সময় বলে যে তুমি আমার কাছ থেকে কিছু চাও, বর হিসাবে কিছু তুমি আমার কাছ থেকে চাও। দেবী তখন দিতে চায়, তখন ঈশ্বরী পাটনি একদম করজোরে বলছে, প্রণমিয়া পাটনি কহিছে জোর হাতে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। এখানেই এই যে ঈশ্বরী পাটনি দেবীর কাছে করজোরে মিনতি করে বলছে যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। দেবী কিন্তু তাকে বর দিতে চেয়েছে, তাই ব্যক্তিগত কোনো বরের কথা ঈশ্বরী পাটনি কিন্তু চিন্তা করেনি, উনি সামগ্রিকভাবে সার্বজনীনভাবে সবার জন্য চেয়েছেন। এবং এই যে সন্তান হিসাবে আমরা পাচ্ছি, ঈশ্বরী পাটনি কিন্তু তার শুধুমাত্র নিজের সন্তানের কথা বলেনি, সমগ্র বাংলার আপামর জনসাধারণরা সেই সন্তানদের কথা বলেছেন যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। কারণ আমরা এখানে আগেই পেয়েছি যে লেখকের এই কথাটার পেছনে একটা সার্বজনীন তত্ত্ব কিন্তু আমরা আগেই পেয়েছি, এখানে আছে, যেটা আমরা পেয়েছি যে বর্গীদের উপদ্রবে সেই সময় কিন্তু বাংলায় প্রচুর পরিমাণে অভাব অনটন এবং দুঃখ দুর্দশা লেগেই থাকতো এবং সেখানে খুবই সাধারণ লোকের খাওয়া জুটতো না, সাধারণ লোক খুব অভাবী ছিল এবং তাদের অন্নের প্রচণ্ড অভাব ছিল। যেহেতু দেবী অন্নপূর্ণা তাকে পেয়েছে, ঈশ্বরী পাটনির কাছে পেয়েছে এবং তার কাছ থেকে দেবীর কাছ থেকে ঈশ্বরী পাটনি আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এই সমগ্র সন্তানের জন্য, বাংলার সমগ্র মানুষের জন্য, সমগ্র ছেলে মেয়ের জন্য উনি কিন্তু চেয়েছেন। এখানে আমরা ঈশ্বরী পাটনিকে তার যে বড় মনের পরিচয়টা আমরা পেয়েছি এবং লেখক কবি এইখানটা এত সুন্দরভাবে সুকৌশলে আপামর জনসাধারণের দেবী হিসেবে সবাইকে পরিচিত করেছেন এবং ঈশ্বরী পাটনির মুখ দিয়ে দেবীর যে দেবীত্ব, ওখানে আমরা আর দেখেছি যে দেবীত্বটা বাদ দিয়ে আমরা যদি এখানে বলি যে সাধারণ মানুষের কথা ভারতচন্দ্র রায়গুণকার লিখেছেন, আমরা মোটামুটি এটাই এখান থেকে উপলব্ধি করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী, পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে বাকি অংশ নিয়ে আলোচনা করব এবং এখানে আমরা যে অংশটা পেয়েছি যে ঈশ্বরী পাটনি থেকে পরবর্তী সময় দেবী ভবানন্দের বাড়ি যান, দেবী ভবানন্দ মজুমদারের বাড়ি যান এবং এখানে ভবানন্দ মজুমদারকে অর্থ প্রদান করে কিভাবে দেবী মানসিংহ বাংলায় যে প্রতাপাদিত্যকে দমন করতে আসে, দেবী কত প্রকারভাবে তাকে বিভিন্নভাবে সাহায্য করে, সেটা আমরা পরবর্তী সময় আলোচনা করব এবং পরবর্তী সময় বাকি অংশটা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।